নমস্কার বন্ধুরা, আমি দোলন। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো রয়েছি। আর এখন বাজে সকাল 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালের যে টুকটাকি বাসি কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে বসে গেছি সবজি কাটতে। আজকে মা নেই, মা একটু নিচে কাজে ব্যস্ত আছে, সেই কারণে আমি আজকে রান্নাঘরে কোটাকুটিগুলো করে নিচ্ছি। তো সবজিগুলো সমস্তটাই কেটে নিয়েছি, কেটে সাইডে রেডি করে রেখেছি। আর এদিকে দেখো মুসুরির ডাল ভালো করে ভেজে কড়াইতেই সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকটায় বসিয়ে দিয়েছি ভাত। এই ভাত আর ডালটুকুনি হতে হতে আমার বাকিটুকু যেটুকুনি সবজি আছে আমি সেটুকুনি চটপট কেটে নেব। তো ডালটাও দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ফোড়ন দিয়ে নেব আলাদা করে। আর ফোড়নের জন্য আমি ডালটা নামাইনি, অনেকটা পরিমাণ ডাল ছিল, তাই জন্য আলাদা করে কড়াইতে ফোড়নটা আমি এক্সট্রাভাবেই দিয়ে দিচ্ছি। আর এদিকে কেটে নিলাম পালং শাক। আর পালং শাকের চচ্চড়ি করব, সাথে পুঁই মিচুরি মিশিয়েছি। তোমাদেরকে মানে কাটার সময় দেখানো হয়নি, একটু মিস করে গেছি। তো যাই হোক, পালং শাকটা ওদিকে চাপিয়েছি আর এদিকে দিয়ে দিলাম সোয়াবিন। আজকে শনিবার, নিরামিষ, এটাই হচ্ছে আমাদের মেনু হবে। আর এই যে এখানে সমস্তটাই রান্না হয়ে গেছে। পালং শাক বড়ি দিয়ে চচ্চড়িটাও নামিয়ে নিয়েছি, গোল গোল করে আলু ভেজে নিয়েছি। আর সোয়াবিনটাও পুরো রেডি হয়ে গেছে। আর সোয়াবিনটা নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নিয়েছি। আর এই যে ভেজ ডাল, এটাও বাটি করে নামিয়ে রেখেছি। তো চলো, হয়ে গেছে আমার রান্না, পুরো রান্নাটা। আর আজকে রান্না কিন্তু একদম বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট রান্নাটুকু করেছি, সেটুকুই শেয়ার করেছি। রান্নাটা কমপ্লিট করে টিফিন করতে বসে গেছি। আর আজকে সকালে টিফিনের একদম ঝামেলা রাখিনি, তোমরা সেটা দেখতেই পেলে। ছেলে সকালবেলা 7:30টার সময় ড্রয়িংয়ে গেছিলো, তো সেখানে ওর পাপা 9টার সময় ওকে আনতে গিয়ে টিফিনটা কিনে নিয়ে চলে এসেছে, যার জন্য আজ আর টিফিনের কোনো ঝামেলা নেই। কিচেনটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, টুকিটাকি যা এদিক ওদিক মোছার থাকে সেগুলো মুছে নিয়েছি। আর লাস্ট গ্যাসটাকে খুব ভালো করে ক্লিন করি, আমি প্রত্যেক দিনই ক্লিন করি, তোমরা সেটা দেখো। আর হাতের কাছে যে কটা বাসন বেরিয়েছে তো সে কটাই আমি মেজে নিচ্ছি। সকালবেলায় দিদি অনেকগুলো বাসনই মেজে রেখে গেছে, সেগুলো তো আগেই গুছিয়ে রেখেছি। আর রান্না করার সময় কটা বাসন বেরিয়েছিল, তো কটা আমি এখন মেজে নিলাম। আর আমার রান্না করতে গেলে অনেক কটাই বাসন বেরোয়, আমি একদম কম বাসনে রান্না করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানাটা একবার ক্লিন করে রেখে গেছিলাম, কিন্তু একদমই সেটা থাকেনি। এই কারণেই থাকেনি, ছেলে ড্রয়িং করে আসার পরে অনেকটা টাইম খাটে বসে খেলা করছিল, তো ও এগুলো সমস্তটাই অগুছালো করেছে। বাচ্চা যেখানে খেলবে সেই জায়গাটাতে ভালো যে থাকবে তা একেবারেই নয়। আর যেহেতু পড়তে গেছে, ড্রয়িংয়ে গেছে দুবার দুবার, আজকে ওকে বলেছি তুমি নিজের খাতা বইগুলো নিজে গুছিয়ে নিয়ে আজকে যাও। তো নিজে যেহেতু গুছিয়েছে সেহেতু সমস্তটাই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন সেগুলোই পরিষ্কার করছি। আর বিছানার চাদর যতবারই ঝাড়বো ততবারই কিছু না কিছু ডাস্ট বের হয়েই থাকে, কোথার থেকে যে আসে বুঝেই উঠতে পারি না। তো ছেলেকে গেছিলাম মাঝে একবার পড়তে দিতে না, সরি, এখন ঘড়ির কাঁটায় 1:30টা বাজে। আমি গেছিলাম ওকে পড়া থেকে আনতে, তো ওকে নিয়ে আসার পরে আমার আর চেঞ্জ করার সময়টুকুনি হয়নি। তো সেইভাবে হাতে হাতে যেটুকুনি কাজ বাকি রয়ে গিয়েছে, তো সেই কাজটুকুনি কমপ্লিট করে নিচ্ছি। আর এইখানে দেখো একটু ঝাড়ও দিয়ে নিয়েছি। আর ছেলে যেখানে খেলা করছিল সেখানে যে ঘর একদম পরিষ্কার থাকবে না এমনটা একদমই না। এই দেখো কাগজপত্র যা যেখানে পাই ছিঁড়ে কেটে, এটাই হচ্ছে ওর খেলা। আর এইভাবেই প্রত্যেক দিনও খেলা করে থাকে। আর যার জন্যে আমাকে একবার ছেড়ে কয়েকবারই ঘরটাকে ঝেড়ে মুছে ক্লিন করতে হয়। তো স্নান করে তো চলে এসেছি, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, ছেলেকে খাইয়েও দিয়েছি। স্নান করে খাইয়ে ওকে ঘরে রেখে আমি এবার স্নানটা করে চটপট নিজে রেডি হয়ে যাচ্ছি। কেন কি ওর আবার 3টে থেকে পড়া আছে, শনিবার দিনটা ওর ওপর দিয়ে প্রচুর স্ট্রেস যায়, যার জন্য আমাকে ওর সাথে সমান তালে তাল মিলিয়ে করতে হয়। সময়টা একদম কোথা দিয়ে যে বেরিয়ে যায় বুঝেই উঠতে পারি না।
এই মুহূর্তে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি। মা বাবার সকলেরই খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড নিয়ে গেছে ওকে পড়তে দিতে কোচিং সেন্টারে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30। তো এখন আমি খেতে বসেছি। আর এদিকে মা একটু পিঠের জোগাড়যন্ত্র করছে। আমি আস্তে আস্তে প্রাথমিকটুকু মা করে ফেলেছে। সুজি, তো সুজিটাকে মা ভালো করে কড়াইতে ভেজে নিয়েছে। যেমন সুজি করার আগে সুজি ভাজি, তেমনই ভেজে এবার ওটাকে গরম জল দিয়ে খুব ভালোভাবে মাখছে। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ হাঁড়িতে জাল দিতে। আর এই যে ভালো করে মা এতটাই সুন্দরভাবে মেখে 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 জিনিসটাকে নরম করেছে। সামান্য পরিমাণ গরম জল দিয়েছে। সুজিটার মধ্যে মেশানো আছে সামান্য ময়দা, সামান্য চালের গুঁড়ো। তো হবে হচ্ছে মানে দুধ পুলি। তা পুলিটা তৈরি করার জন্য মা ওদিকে রেডি করছে, আর আমি এদিকে দুধের মধ্যে দিয়ে দিলাম একটু আমুল দুধ, গোটা গরম মশলা নয়, গোটা এলাচ, আর হচ্ছে আমুল দুধ একটু গুলে দিয়েছি টেস্টটাকে একটু বাড়ানোর জন্য, দুধটা যাতে ঘন হয়। আর একটু সামান্য পরিমাণ চিনি। গুড় দিয়ে যে পুরো অনেকটা মিষ্টি হয় এমনটা না, চিনি না দিলে ঠিকঠাক যেন মিষ্টি হতে চায় না। আর এই তো এখানে মা সুজিগুলো দিয়ে ডোগুলো তৈরি করে ফেলেছে, গোল গোল করে লেচি কেটেছে। আর এগুলোর ভেতরে দেওয়া হবে নলেন গুড়ের সন্দেশ, মানে টেস্টটা একটু বাড়ানোর জন্য। তো অনেকে নারকেলের পুরও দেয়, আমার নারকেলের পুর একদম ভালো লাগে না, এটাই বেশি ভালো লাগে। আর এইভাবে গোল গোল শেপ দিয়ে ভেতরে নলেন গুড়ের সন্দেশ ঢুকিয়ে ঢুকিয়ে আমি আর মা দুজনে পুলিগুলো তৈরি করেছি। এই মুহূর্তে তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করবে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো সেটার সম্পর্কেও আমাকে কমেন্ট করবে। আর লাইক তো অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন ঢুকে দেখছো তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। আর এই তো এখানে পুলিগুলো সব রেডি হয়ে গেছে। কয়েকটা মাও রেডি করেছে, সেগুলো দিয়ে দিয়েছি। আর আমিও রেডি করলাম, সেগুলো এক এক করে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে দুধটাকে মানে ফোটাবো। আর এই তো দেখো ফুটেও গেছে খুব ভালো করে, অনেকটা সময় ধরে ভালো করে ফুটিয়েছি যাতে পুলিগুলোর ভেতরে সুন্দরভাবে দুধগুলো ঢোকে আর খেতে যাতে খুব সুস্বাদু হয়। তো এই তো এখানে আমার দুধ পুলি টোটালটাই রেডি হয়ে গেছে, কমপ্লিট। দুধটা উতলে এবার পড়ে যাবে। তো যাই হোক, গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। আর সমস্তটা করতে করতে আমার দুপুর গড়িয়ে একদম সন্ধে হয়ে গেছে। আর এই যে এখানে দুধ চা করে নিচ্ছে। হাজব্যান্ড বলল চলো দুধ চা একটু খাই, দুজন মিলে অনেকদিন একসাথে বসে দুধ চা খাওয়া হয় না। তো এখানে দুজনের জন্য 2 কাপ বেড়ে নিলাম, আমি খাবো আর হাজব্যান্ড খাবে। তো সন্ধে হয়ে গেছে, এবার সন্ধেটাও দিয়ে দিচ্ছি। ওপরে সন্ধে দিয়ে এসছি। আর গোপালকে আজকে এখনও শয়ন দেওয়া হয়নি। এরপরে সন্ধে টন্ধে দেওয়ার পরে চেঞ্জ করে তারপরে গিয়ে গোপাল শয়ন দেব। আর এই যে এখানে আগের দিনের কটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তোমরা দেখেইছো, রাতের বেলা পর্যন্ত কিচ্ছু শুকোয়নি। আর আজকের যে সারাদিনের রোদটা গেছে, মানে খুব সামান্যই রোদ ছিল, তাতে করে সমস্তটা মোটামুটি ভালোই শুকিয়েছে। কয়েকদিন থেকে তো রোদের কোনো রকমই কোনো দেখা নেই, জামা কাপড় শুকোতে ভীষণ অসুবিধা হচ্ছে। কিন্তু শীতের দিনে জামা কাপড় বেশি মানে বার হয়, যেগুলোকে শীতের দিনেই বেশি কাচতে হয়। আর ছেলেও দিনের মধ্যে 2বার করেই মোটামুটি বেরোয়, স্কুলে যায়, কোচিংয়ে যায়। আর ওরা বাচ্চা, ওরা তো নোংরা করবেই, ওদের জন্যই আরও বেশি কাচাকুচিটা করতে হয়। তো আজকে রোদ্রটা ভালো ওঠার জন্য জামা কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়েছে, আর আজকে তার জন্য মনটাও ভালো লাগছে। আর অনেকগুলো জামা কাপড়ই দেখো কাচা হয়েছিল, ছাদ একদম ভরে গেছিলো, আর আদার্স কোনো জায়গা ছিল না জামা কাপড় মেলার মতন, এতটাই কাচাকুচি হয়েছে। আর জিনিসপত্র দেখবে রোদে শুকোলে জিনিসগুলো ভীষণ ভালো মানে মুড়মুড়ে হয়, যার জন্য গুছালেও খুব ভালো একটা ফিনিশিং দেয়। তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। আর আমার পাশের বাড়িতে প্রচুর ডগি আছে। তো তারা এতটাই মানে
ডাকছে, ভৌ ভৌ করছে যে আমার ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে। আর তোমাদের হয়তো যখন তোমরা শুনবে তখন তোমাদের কাছেও সেই আওয়াজগুলো গিয়ে পৌঁছবে, কিন্তু এতে আমার হাতে মানে কিছু করার নেই। এইভাবেই আমাকে চলতে হবে। প্রতিদিনই আমার ভিডিওতে কম বেশি তোমরা আওয়াজ পাও। যদি কিছু খারাপ লাগে তাহলে প্লিজ আমাকে মানে ক্ষমা করে দিও তোমরা। তো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো দিয়ে দিয়েছি, মানে রেখে দিয়েছি। আর এখানে কালকে একটু যাব বেড়াতে। কোথায় যাব সেটা তোমাদের কালকের ভিডিওতেই শেয়ার করব। আর তার জন্য জামা কাপড় একটু দুটো কুর্তি ছিল, সেই দুটো মানে ইস্ত্রি করে নিচ্ছি। কোনটা পরবো সেটা এখনও ডিসিশন নিতে পারিনি। দুটোই হাতের কাছে সুন্দর করে ইস্ত্রি করে রেডি করে রাখছি। বেরোবার সময় যেটা ভালো লাগবে সেটাই পরবো। আমার ভিডিওটা যারা দেখছো এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো আমার ভিডিওগুলো ফলো করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, আমার ইস্ত্রি করাও কমপ্লিট হয়ে গেছে। দুটো কুর্তি আমি সুন্দর করে রেডি করে পাট পাট করে রাখলাম, যেটা ভালো লাগবে পরের দিন সেটা পরবো আর তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব। তো এরপরে অনেকটা সময় পরেই আবার তোমাদের সাথে রাতে দেখা করছি। তার মাঝখানে ছেলেকে পড়া করিয়েছি, খাইয়েছি, ছেলে ঘুমিয়েও পড়েছে। আর এখন আমি আর আমার হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিচ্ছি। বাবা মায়েরও খাওয়া হয়ে গেছে, তারাও সকলে শুয়ে পড়েছেন। আর এখন আমি আর হাজব্যান্ড দুজনে খাবো। আর এই যে আমার দুধ পুলিটা এরকম দেখতে হয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কে কীভাবে দুধ পুলি করো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে। আর আগামী দিন তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো।